পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বদলের পর থেকে একটি প্রশ্ন সবার মনে দাগ কাটছে যে আপনারা আগে যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাটি পেতেন সেই সুবিধা কি চালু থাকবে নাকি এখন এই সুবিধাটি নতুন করে আর পাওয়া যাবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে এই স্বাস্থ্যসাথী বিষয়ে সমস্ত ইনফরমেশান আপনাদের ভিতরে শেয়ার করব। প্রথমেই দেখুন, এখানে একটি প্রতিবেদন অর্থাৎ 10 তারিখে একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে সরকারি হাসপাতালে পরিকাঠামো আরও উন্নত করা জরুরি দাবি জানিয়েছে চিকিৎসকদের। এছাড়াও আরও যে ইনফরমেশানগুলি উঠে এসেছে, এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা চালু ছিল, সেই পরিষেবা এখন আর মিলবে না। তার পরিবর্তে চালু হবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প, অর্থাৎ আগে যে রাজ্য সরকারের অর্থাৎ মমতা ব্যানার্জি সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ডের আপনারা পরিষেবাটি পেতেন, সেই পরিষেবাটি নতুন করে আর মিলবে না। এখন পরিষেবাটি কী পাবেন? আয়ুষ্মান ভারত কার্ড, অর্থাৎ আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে আপনারা এখন এই পরিষেবাটি পাবেন। এই প্রকল্পের সুবিধা মিলবে শুধুমাত্র দুস্থ পরিবারগুলিকে, যেই পরিবার আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা মিলবে। এছাড়াও বিজেপি তাদের ইস্তেহারে জানিয়েছে যে সকল গঠন হলেই প্রথম মন্ত্রিসভা বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের চালু করার কথা পশ্চিমবঙ্গে ভাবছেন। এছাড়াও এই প্রকল্প, এই আয়ুষ্মান ভারত কার্ড কাদের জন্য বা এই কার্ড পেতে হলে আপনাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি থাকা লাগবে, এবার একে একে আপনাদের ভিতরে শেয়ার করব। প্রথমেই দেখুন, এখানে বলা আছে যে কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে সকল পরিবারের বার্ষিক আয়, অর্থাৎ এখানে একটি আয়ের কথা বলা আছে যে আয়ের পরিমাণটি কত, 2.5 লক্ষ টাকা, অর্থাৎ এখানে বাৎসরিক 2.5 লক্ষ টাকার কম তারাই এই আয়ুষ্মান ভারত কার্ডের প্রকল্পের সুবিধা পাবেন। যে সকল পরিবারের এর এক কামরা ঘর থাকেন কিংবা কাঁচা বাড়িতে থাকেন তারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। বিশেষ করে সক্ষম এবং তপশিলি জাতি উপজাতিরাও এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান। এছাড়া 70 বছর বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান। এক্ষেত্রে আয়ের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি। আয়ের সীমা কাদের বেঁধে দেওয়া হয়নি? যাদের প্রবীণ নাগরিক অর্থাৎ 70 বছর যারা বৃদ্ধ নাগরিক, তাদের ক্ষেত্রে আয়ের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি, অর্থাৎ সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই বছরের আগে পর্যন্ত। সেখানে বাৎসরিক অর্থাৎ 2.5 লক্ষ টাকার যাদের বেশি ওপরে ইনকাম তারাই আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধাটি পাবেন না। এবং যে সকল পরিবারের 2 চাকা 4 চাকা গাড়ি রয়েছে কিংবা মাছ ধরার নৌকা রয়েছে তারা এই আয়ের বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি, তারা আয়ুষ্মান প্রকল্পের সুবিধা ভারত কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার পাওয়ার পাশাপাশি নিখরচে মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা। এবং যে সকল পরিবারের যদি 4 চাকা বা 2 চাকা গাড়ি থেকে থাকে এবং মাছ ধরার যে কোনো নৌকা যদি থেকে থাকে, যাদের বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি আয়, তারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কয়েকটি ক্রাইটেরিয়া, যেই ক্রাইটেরিয়াগুলি যদি পূর্ণ হয়ে থাকে আপনার, তাহলে আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধাটি পাবেন, অহেতুক আপনারা পাবেন না। এবং আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা করে পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এবং এই পাশাপাশি নিখরচায় মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা। আয়ুষ্মান ভারতের কার্ড প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত কার্ড এই যোজনায় নতুন সংযোজন প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমা পাওয়া যাবে। এছাড়াও এই কার্ড থাকলে, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে এছাড়াও বাড়তি সুবিধা এবং চিকিৎসা ক্ষেত্রে আপনারা কিভাবে আপনারা সুবিধাটি পাবেন এবার আপনাদের ভিতরে শেয়ার করছি। প্রথমে দেখুন, এখানে বলা আছে যে আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় মেডিকেল পরীক্ষার চিকিৎসা এবং চিকিৎসকদের পরামর্শ, হাসপাতালে যদি আপনি ভর্তি হন, ভর্তি হওয়ার আগে 3 দিন অবধি চিকিৎসার সেবা শুশ্রূষার সমস্ত খরচ টানবে এই আয়ুষ্মান ভারত কার্ড। এছাড়াও যদি সেবা শুশ্রূষার খরচ হয়, হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ, চিকিৎসা এবং ব্যবহৃত অন্য জিনিসের খরচ এবং নন ইনটেনসিভ এবং ইনটেনসিভ কেয়ার সার্ভিস এবং বিভিন্ন ধরনের ল্যাব, বিভিন্ন টেস্ট হতে পারে, এই টেস্টেরও খরচ টানবে এই আয়ুষ্মান ভারত কার্ড। এবং চিকিৎসা ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ল্যাব পরীক্ষার খরচ, মেডিকেল ইমপ্ল্যান্ট, এছাড়াও হাসপাতালের বেড ভাড়া, খাবারের খরচ এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 15 দিন পর্যন্ত চিকিৎসার সমস্ত খরচ, সেবার খরচ টানবে এই আয়ুষ্মান ভারত কার্ড।
এবং 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত কার্ড প্রকল্পটি চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব এবং নিম্ন আয়ের পরিবারগুলির জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এখনও এই পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি চালু করা হবে। আপনার এই প্রকল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, এবং যদি আপনি প্রকল্পের অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা পান বা পেয়েছিলেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন, এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না।